আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আমার হাতে যে প্রশ্নগুলো দেখেছেন এগুলো এই যে কিছুদিন আগে হওয়া দাখিল পরীক্ষা, যে 2026 দাখিল 2026 এর আরবি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের প্রশ্ন, কোরআন হাদিসের প্রশ্নগুলো আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা যারা 2027 এর দাখিল ও আলিম পরীক্ষার্থী, তো আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ যে উইদাউট সাজেশন, উইদাউট গাইড, মানে সাজেশন এবং গাইড ছাড়া শুধুমাত্র প্রশ্ন থেকে আপনারা 25 থেকে 30 নম্বর 40 নম্বর তুলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কোনো গাইড লাগবে না, কোনো সাজেশন লাগবে না। আমি একটু উদাহরণস্বরূপ বলি এখানে, যে নস ভিত্তিক যে প্রশ্নগুলো লিখতে হবে এগুলো তো নসের মধ্যে থাকে, যে আজিব আনিল আসইলাতি তালিয়া বিল লুগাতিল আরবিয়্যা। এরপরে এখানে 4 দুগুণ 8, এটা তো আপনি নস ভিত্তিক, নস থেকে তুলে ফেলতে পারবেন। এরপরে 2 নম্বরে যেটা আজিব আনিল আসইলাতিল আতিয়া বিল লুগাতিল আরবিয়্যাতি আরবাআন ফাকাত, বলছে যে নিচের প্রশ্নগুলোর থেকে মাত্র 4টা প্রশ্নের উত্তর দিন। তো নিচের প্রশ্ন কয়টা থাকবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 6টার মধ্যে 4টা উত্তর দিতে হবে, কারণ অপশনাল, আপনি চাইলে 2টা বাদ দিতে পারবেন। তো প্রথমে বলেছে যে রত্তিবিল কালিমাত ফিল জুমালিল আতিয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, এইখানে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, বাক্যের শব্দগুলো, এগুলো এই নস দিকে থেকে সাজিয়ে লিখতে হবে, পানির মতো সহজ। তো 2 নম্বরে বলছে, বায়ে বলছে উক্তুব সহিহ ইযা কানাতিল ইবারাতু সহিহাতান, মানে যদি ইবারতটা নসের সাথে মিলে যায়, সহিহ হয়, তাহলে সহিহ লিখতে বলছে, ভুল হলে খত লিখে সহিহটা লিখে দিতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এটাও নস থেকে খুব সহজেই পারবেন। তো জিম নম্বরে এসে বলছে যে উক্তুবিল আলফাজ আল মুরাদিফা, মানে শব্দ শব্দ লিখতে। এরপরে অপশন বলছে ইস্তাখরিজ মিনান নাস আরবা মিন সিয়াগিল মাযি সুম্মা হাউইলা ইলাল মুজারি। এই যে এখানটায়, প্রিয় শিক্ষার্থীগণ, অনেক সময় আমাদের বিপরীত শব্দ, সমার্থকবাদক শব্দগুলো ভুলে যায় বা এগুলো মুখস্থ করতে গিয়ে লিখতে হয়। কিন্তু এই যে এখন যে প্রশ্নটা বললো যে নস থেকে 4টা মাঝে থেকে বের করে সেগুলোকে মুজারেতে পরিবর্তন করো। তো প্রিয় শিক্ষার্থীগণ, যদি আমার এখানে এসে পড়েন, তাহলে আপনি নিজের যোগ্যতায় মাঝি বের করে মুজারে রূপান্তর করতে পারবেন, মুজারে বের করে মাঝিতে রূপান্তর করতে পারবেন। শুধু তাই নয়, সকল প্রকার ইসিম, যেমন ইসমে জামেদ, ইসমে মুশতাক, এগুলো সবগুলো বের করতে পারবেন। এগুলো কিন্তু প্রশ্নের ভিতরে থাকবে। তাহলে আপনার কোনো গাইড থেকে মুখস্থ করে লিখতে হবে না, কোনো সাজেশন দেখে দেখেও পড়তে হবে না। আমার এখানে যদি আসেন, ইনশাআল্লাহ এমন ভাবে সাজিয়ে গুছিয়ে পড়াবো যে নিজের যোগ্যতায় পরীক্ষায় গিয়ে আপনি এগুলো লিখে আসতে পারবেন। হ্যাঁ, এরপরে তাহকিক থাকে, তাহকিক, তারকিব। ভাই, ইসিম, নস থেকে ইসিম বের করা, নস থেকে ফেল বের করা, ইসমে মুস্তাক বের করা, হরফ বের করা, হরফের প্রকার নির্ণয় করা, এগুলো তো মুখস্থের বিষয় নয়, এগুলো যোগ্যতার বিষয়। আপনি কিছু নিয়ম, ইসিমের আলামত গুলো, ফেলের আলামত গুলো, হরফের আলামত গুলো যদি অনুশীলন করে পড়ে যান, তাহলে অনায়াসে আপনি পরীক্ষার যে আরবি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নিয়ে যাদের দুশ্চিন্তা আছে, আপনি অনায়াসে পাঁচটা পার্ট তুলে আসতে পারবেন। আর যদি ভালো করে পড়েন, তাহলে এই প্যারাস তোলা খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থী, নেই যে আমার কাছে সেকেন্ড পার্ট আছে, আমি তো প্রথম পার্ট থেকে কিছু শুনাইলাম। এরপরে আমার কাছে পড়লে এখানে প্রথম পার্টে যে হেওয়ার একটা কথোপকথন লিখতে হয়, এটা আপনি অনায়াসে লিখতে পারবেন। তো প্রথম পার্ট থেকে, এই যে প্রথম কোয়েশ্চেন থেকে, শুধু কোয়েশ্চেন দেখে দেখে এবং নিজের যোগ্যতা আপনি 50 থেকে 60 নম্বর তুলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর সেকেন্ড পার্ট থেকে কাওয়াইদের অংশগুলো আমি পড়ে শোনাই। কেন, প্রথম যে 25 নম্বর আছে, না 30 নম্বর, সেটা হলো আপনার নাও সরফ থেকে প্রশ্ন থাকবে। তো সরফ থেকে 4টার মধ্যে 2টা লিখতে হবে, আর নাও 6টার মধ্যে 4টা লিখতে হবে। এরপরে যে কাওয়াইদ অংশ আছে, প্রিয় শিক্ষার্থীগণ, কাওয়াইদ অংশ, এই যে ইখতিবারুল কাওয়াইদ খামসাতান ফাকাত, বলছে নিচ থেকে শুধু 5টা কাওয়াইদ কি করো, নির্ণয় করো। তো কয়টা থাকবে? 1 2 3 4 5 6 7 7 8, 8টার মধ্যে আপনাকে মাত্র 5টা লিখতে হবে। তো প্রথমে কি চেয়েছে? ইস্তাখরিজুল আসমাল মুশতাক্কাতা মিনাল জুমাল আতিয়া। এখানে কিছু বাক্য দেওয়া আছে, এখান থেকে এই যে প্রিয় শিক্ষার্থী আমি বলেছিলাম, এখানে বলছে যে তোমার ইসমে মুশতাক নির্ণয় করতে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমার এখানে এসে যদি পড়েন, এই অনায়াসে আপনি যে ইসমে মুশতাক, ইসিম বের করে ইসমে মুশতাক নির্ণয় করা, ইসিম বের করে ইসমে জামেদ নির্ণয় করা, ফেলের সিগা বের করে মাজিতে, মাজির সিগা বের করে মুজারেতে রূপান্তর, মুজারের সিগা বের করে মাজিতে রূপান্তর, হরফ বের করে হরফের প্রকার নির্ণয়, এগুলো আপনি অনায়াসে পারবেন। 2 নম্বরে বলছে দ মাফউলান মুনাসিবান ফিল ফারাগাতিল আতিয়া, শূন্যস্থানে উপযুক্ত মাফউল বসাইতে বলেছে। এরপরে জিমে বলছে উযকুরি তামিজ আল মুমাইয়াজ। হ্যাঁ, এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে, এখান থেকে তামিজ মুমাইয়াজ নির্ণয় করতে বলছে, উল্লেখ করতে বলছে। এবার 4 নম্বরে বলছে ইস্তামালি সিফাতিল আতিয়া। এখানে কিছু সিফাত দেওয়া আছে, এগুলাকে আপনি বাক্যের মধ্যে ব্যবহার করতে, বাক্যে ব্যবহার করে একটা পরিপূর্ণ, মানে জুমলা মুফিদ বানিয়ে বলে দিছে। এখানে জুমলা মুফিদ বলতে পরিপূর্ণ বাক্য বানাতে বলছে, অপরিপূর্ণ বাক্য না। এরপরে সাহিহুল জুমাল আতিয়া, এখানে এবার ভুল দেওয়া আছে, শব্দ ভুল দেওয়া আছে, মুযাক্কার মুআন্নাস ভুল দেওয়া আছে, এগুলো আপনাকে
এই শুদ্ধ করতে হবে। এরপরে আছে হলো তারকিব, তারপরে হলো শূন্যস্থান পূরণ বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আরেকটা হলো হরকত দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, যেটা বলছিলাম যে আমার এখানে যদি এসে আপনারা পড়েন তাহলে উইদাউট সাজেশন এন্ড গাইড আপনি প্রশ্ন থেকে আর এই ফার্স্ট পার্ট থেকে প্রায় 50 থেকে 60 নম্বর শুধু প্রশ্ন থেকে তুলতে পারবেন, আর এই সেকেন্ড পার্টের 30 নম্বর 35 নম্বর আপনি প্রশ্ন থেকেই ইনশাল্লাহ তুলতে পারবেন। তো আপনারা যারা সাথে আছে দাখিল ব্যাচ, আলিম ব্যাচ আছেন, অবশ্যই একদিন হলো আমার এখান থেকে ঘুরে আসবেন, ঘুরে যাবেন। যদি উপকার হয় তাহলে আবারও আসবেন, উপকার না হলে আর আসার দরকার নেই। তো শুধু দাখিল আলিম না, ফাজিল কামিল পর্যন্ত যে কোনো ক্লাসের ছাত্ররা যদি আরবিতে দুর্বল থাকে অবশ্যই এসে একবার হলে ঘুরে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।